নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বেড়াতে চলে এসেছি নবদ্বীপ। আর এই দেখুন, নবদ্বীপ স্টেশনে বসে আছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। আর এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে সোনার গৌরাঙ্গ, তোমরাও দর্শন করো। খুব ভালো লাগলো দর্শন করে। সবাই একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো সোনার গৌরাঙ্গ দর্শন করে। আমাদের তো খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, খুব সুন্দর। জায়গাটা খুবই সুন্দর। আমরা দর্শন করে বেরিয়ে গেলাম। এবার যাব আমরা, আরো কিছু মন্দির রয়েছে নবদ্বীপে। এই মুহূর্তে আমরা রয়েছি নিমাইয়ের জন্মস্থানে। আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। পিছনে সতী মাতার মন্দিরটা রয়েছে, খুব দারুণ লাগলো জায়গাটা। এখানে নিমাইয়ের জন্ম হয়েছিল। বন্ধুরা, আপনারা যদি নবদ্বীপ আসেন, নবদ্বীপে এই জায়গাটা অবশ্যই আসবেন। এই জায়গাটা অনেক কিছু দেখার মতন আছে। নবদ্বীপের অনেক কটা মন্দিরের মধ্যে এই মন্দিরটাও খুব সুন্দর, খুব দারুণ। আর এটা হচ্ছে বন্ধুরা প্রিয়া কুঞ্জ, প্রাচীন মায়াপুর, নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ। খুব সুন্দর একটি ছোট্ট পার্ক রয়েছে। এর মধ্যে একটি গরু বাছুর রয়েছে, এত সুন্দর দেখলে মনে হয় পুরো অরিজিনাল, কিন্তু না, এটা মনে হচ্ছে সিমেন্ট বা পাথর দিয়ে করা। খুব সুন্দর লাগলো এটা দেখে। আর সব জিনিসটা খুবই ভালো লাগলো দেখে। আমি একটু জুম করে নিলাম, জুম করে দেখার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, এখন আমরা রয়েছি নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থানে। কিন্তু এই জায়গাটা নিয়ে সাধু বৈষ্ণবদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলছে যে এটা আসল জন্মস্থান, আবার কেউ কেউ বলছে যে না, আসল জন্মস্থান হচ্ছে মায়াপুরে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি খুব সুন্দর প্রতিমা রয়েছে। আমি জানি না এটা কি ঠাকুরের প্রতিমা, তবে খুবই সুন্দর। আর মাথায় দেখুন একটি তুলসী চারা রয়েছে। আপনারা যদি কেউ জানেন তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটি কি ঠাকুর। তবে বন্ধুরা, জায়গাটা খুবই সুন্দর লাগলো, খুব দারুণ জায়গা। আপনারা যদি একবার আসেন, এখান থেকে যেতে ইচ্ছে করবে না। তবে এখন তাহলে আসছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।